আসসালামু আলাইকুম প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি একটি ঘটনা বলবো যে হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম এবং তার সঙ্গে তাওতের দদ্দা তবজাদারি ফিরাউনের দ্বন্দ্ব সংঘাতের ঘটনা থেকে যে শিক্ষা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল ও ফিরাউন এবং ফিরাউনের কাওমের এই দীর্ঘ ঐতিহাসিক কাহিনী শুধু একটি কাহিনী ও গল্প নয়, বরং সত্য মিথ্যার প্রতিযোগিতা, ন্যায় অন্যায়ের লড়াই, স্বাধীনতা ও দাসত্বের টানা হেঁচড়া, অক্ষমহীনতা, মস্তক উত্তোলন, অত্যাচারী ও উন্নত মস্তকের হীনতা বরণ ও ধ্বংস, সত্যের সফলতা এবং বাতিলের পরাভূত ও অপদস্থ হওয়ার ধৈর্য পরীক্ষা, শুকর অনুগ্রহ বিকাশ ক্ষেত্রে মোট কথা অকৃত্যতার ও না শুকরের নিকৃষ্ট পরিণতি এবং মহান ফলশ্রুতিপূর্ণ এবং তত্ত্বাবলীর এমন সারগত বিষয় নিহিত রয়েছে এবং প্রত্যেক রুচি সম্পূর্ণ ব্যক্তিকে তার জ্ঞানের সীমা ও সূক্ষ্ম দৃষ্টি অনুযায়ী চিন্তা গবেষণার দাওয়াত প্রদান করছে। তর্ক সমুদায় হতে নমুনা স্বরূপ নির্মের কয়েকটি জ্ঞানগর্ভ বিষয়ভাবে চিন্তনীয় ও অনুধাবনীয়। মানুষ যদি কোনো বিপদে পরীক্ষার সম্মুখীন হয় তবে তার অভ্যাস কর্তব্য হয় ধৈর্য ও সন্তুষ্টের সাথে, এবং মোকাবিলা হয় এরূপ করলে নিঃসন্দেহে সে মহামঙ্গল লাভ করবে এবং নির্গত সে সফল কাম হবে। মুসা আলাইহিস সালাম ও ফিরাউনের পূর্ণ ঘটনার জীবন সাক্ষী। যে ব্যক্তি নিজের সমুদায় কাজকর্ম আল্লাহ তাআলার উপর ভরসা ও নির্ভর রাখে এবং একমাত্র তাকেই খাঁটি অন্তরের সাথে নিজের পৃষ্ঠপোষক মনে করে, আল্লাহ তাআলা অবশ্যই তার যাবতীয় বিপদ ও সাহস সাধ্য করে দেন এবং তার সমস্ত বিপদকে মুক্তি ও সফলভাবে রূপান্তরিত করে দেন। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে হত্যা করার মিশরবাসীরা মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পরামর্শ করা, অতঃপর শত্রু দলের মধ্যে থেকে একজন সমবেতী ব্যক্তি মুসা আলাইহিস সালামকে মিশরবাসীদের ষড়যন্ত্র সম্বন্ধে অবহিত করে, এরূপ তার ময়দানে চলে যাওয়া এবং নবুয়ত লাভ। যদি আল্লাহ কোনো বান্দার সত্যের যথাযথ জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে যায় তবে আল্লাহ তাআলা বাতিলের পূজারীদের মধ্য থেকে তার সাহায্যকারী তৈরি করে দেন। আমাদের সম্মুখে মুসা আলাইহিস সালাম দৃষ্টান্ত বিদ্যমান। যখন ফিরআউন ও তার সভাসদ তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল, তখন তাদের মধ্যে থেকে একজন সত্যনিষ্ঠ ব্যক্তি তৈরি হয়ে গেলেন, যিনি মুসা আলাইহিস সালাম পক্ষ থেকে পূর্ণ প্রতিবাদ করলেন। অনুরূপভাবে কিপ্তিকে হত্যা করার পর যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত করা হয়েছিল, তখন একজন আল্লাহ ভক্ত কিপ্তি মুসা আলাইহিস সালামকে বিষয় সংবাদ প্রদান করলেন এবং তাকে মিশর থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দিলেন, যা ভবিষ্যৎ মুসা আলাইহিস সালাম নানাবিধ সাফল্যের কারণ হয়েছিল। সবরের ফল সর্বদা মিষ্ট হয়ে থাকে। ফল লাভ করতে যতই দুঃখ কষ্ট সহ করতে হোক না কেন, তবুও সে ফল মিষ্টি লাগবে। বনি ইসরাইল কত দীর্ঘকাল পর্যন্ত মিশরের নিঃসহতা, দাসত্ব এবং পেরেশান অবস্থায় জীবন কাটিয়েছিলেন এবং পুরুষ সন্তানদের হত্যা ও মেয়েদের সন্তানদের দাসী হওয়া অপমান সহ করছিল, কিন্তু পরিশেষ এমন সময় এসেই পড়ল যখন তার সবরের মিষ্ট ফল লাভ করল এবং ফিরআউন ধ্বংস ও নিজেদের সম্মানজনক মুক্তি তাদের সর্বপ্রকার সাফল্যের পথ মুক্ত করে, যেমন আল্লাহর বাণী। এবং বনি ইসরাইলের ওপর আপনার রবের ন্যাক বাণী পূর্ণ হলো এবং শুধু এ জন্যই তারা ধৈর্য ধারণ করেছে। সত্য কেউ কবুল করুক না বা করুক, সত্যের প্রতি আহ্বানকারীদের কর্তব্য সত্য উপদেশ প্রদানে বিরত থাকা। যেমন শনিবার মর্যাদা নষ্ট করায় তাদের মধ্যে হতে কতিপয় সত্যনিষ্ঠ ব্যক্তি তাদের বুঝালো, তাদের কতক লোক এও বলছিল যে এদেরকে বোঝানো নিষ্ফল, কিন্তু সত্যের প্রতি পাকা আহ্বানকারী উত্তরে বললেন, কিয়ামতের দিন আমরা আল্লাহ তাআলার সম্মুখে ওজরত পেশ করতে পারবো যে আমরা অনবরত সত্য প্রচার করতে রয়েছি। অদৃশ্য জগতে কে নিহত রয়েছে তার জ্ঞান তো আমরাই নেই। বিচিত্র কি এই পরোজগার হয়ে যাবে, সফলভাবে রূপান্তরিত করে দেন। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে হত্যা করার
মিশরবাসীরা মুসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য পরামর্শ করা। অতঃপর শত্রু দলের মধ্যে থেকে একজন সমবেতী ব্যক্তি মুসা আলাইহিসসালামকে মিশরবাসীদের ষড়যন্ত্র সম্বন্ধে অবহিত করে। এরূপ তার ময়দানে চলে যাওয়া এবং নবুয়ত লাভ। যদি আল্লাহ কোনো বান্দার সত্যের যথাযথ জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে যায়, তবে আল্লাহ তাআলা বাতিলের পূজারীদের মধ্য থেকে তার সাহায্যকারী তৈরি করে দেন। আমাদের সম্মুখে মুসা আলাইহিসসালাম দৃষ্টান্ত বিদ্যমান। যখন ফিরআউন ও তার সভাসদ তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল, তখন তাদের মধ্য থেকে একজন সত্যনিষ্ঠ ব্যক্তি তৈরি হয়ে গেলেন, যিনি মুসা আলাইহিসসালাম পক্ষ থেকে পূর্ণ প্রতিবাদ করলেন। অনুরূপভাবে কিপ্তিকে হত্যা করার পর যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত করা হয়েছিল, তখন একজন আল্লাহ ভক্ত কিপ্তি মুসা আলাইহিসসালামকে বিষয় সংবাদ প্রদান করলেন এবং তাকে মিশর থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দিলেন, যা ভবিষ্যৎ মুসা আলাইহিসসালাম না